মেগা কেরিয়ার কার্নিভাল আগরতলায় শিশু উদ্যানে আগামী 24, 25 এবং 26 মে 2025 তারিখে আগরতলা চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হতে যাওয়া মেগা কেরিয়ার কার্নিভালের দ্বিতীয় সংস্করণের আয়োজন করা হয়। এই 3 দিন মেগা ইভেন্টের লক্ষ্য হল ছাত্র ও পেশাজীবীদের কেরিয়ারের বিভিন্ন সুযোগ অন্বেষণ করতে, শিল্প বিশেষজ্ঞদের কাছ থেকে দিক নির্দেশনা পেতে এবং দক্ষতা উন্নয়ন কর্মশালায় অংশগ্রহণের জন্য একটি ব্যাপক প্ল্যাটফর্ম প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর। নমস্কার সবাইকে, আমার নাম পুপাই দাস এবং আমার টিমমেটস যারা রয়েছে আমরা একটা ইভেন্ট করতে চলেছি 24, 25, 26 চিলড্রেন্স পার্কে। আর ইভেন্টটার নাম হলো মেগা কেরিয়ার কার্নিভাল। মেগা কেরিয়ার কার্নিভাল হলো একটা স্টুডেন্টস, টিচার, একটা সামিট, যেখানে আমাদের পুরো ভারতবর্ষ থেকে 40টা কলেজ আমাদের এই ইভেন্টে অংশগ্রহণ করছে। নট অনলি ভারতবর্ষ বিভিন্ন জায়গা ইন্টারন্যাশনাল থেকে অনেকগুলো কলেজে এসেছে। আমাদের এই ত্রিপুরার আছে একটি সাবমিট ওয়ান কাইন্ড অফ ওয়ার্কশপ যারা অর্গানাইজ করছি আমরা। আমাদের মেইন মোটিভ হলো আজকের দিনের স্টুডেন্টসরা অনেকগুলো কোর্সেস নিয়ে পড়াশোনা করছে, অনেকে MBBS বলুন, ইঞ্জিনিয়ারিং বলুন, BDS, B.Pharm, অনেক কিছু। বাট ফিউচারে যে আরো অনেকগুলো কোর্সেস রয়েছে, এগুলিকে নিয়ে আমরা একটা ইভেন্ট করছি, যেটার মধ্যে আমাদের প্রথম দিন 24শে মে চিলড্রেন্স পার্কে আমরা ইনোগ্রেশন প্রোগ্রাম রেখেছি, যেটার মধ্যে আমরা ফার্স্ট ডেতে বিভিন্ন আমাদের যে মেইন ইভেন্টের যে উদ্যোগ নিয়েছি, যেমন আমরা টেকনোলজি পার্টনার ইসরো, আর আমাদের স্কিল ত্রিপুরাও আমাদের সাথে আছে, ইসরো স্পেস টিউটর। আর ইসরো স্পেস টিউটর থেকে আমাদের একজন বিখ্যাত দ্য ফার্স্ট ম্যান টু স্টেপ ইন স্ট্র্যাটোস্ফিয়ার, P. সুরেশ কুমার, হি ইজ প্রেজেন্ট ইন ত্রিপুরা এট 26। ওনার একটা সেশন আছে 26-এ, উনি ইনোগ্রেশনে থাকতে পারবেন না, বাট 26-এ স্পেশাল একটা সেশন নিচ্ছে। 24 তারিখ আমাদের ইসরো যে বাকি সায়েন্টিস্টরা আছে ওরাও আসছে ত্রিপুরাতে, আর একটা স্টুডেন্টের সাথে একটা সেশন দেবে। আমাদের মোটিভ হলো ত্রিপুরাটাকে আর একটু রিভিলাইজ করা ইন এডুকেশন ফিল্ড। আর আমাদের মেইন ইভেন্ট শিডিউল 24 তারিখ আমাদের ইনোগ্রেশন, 25 তারিখ আমরা একটা কুইজিট বলে একটা প্রোগ্রাম আয়োজন করেছি, যেখানে ত্রিপুরার অনেক জায়গা থেকে যারা স্টুডেন্টসরা এসে পার্টিসিপেট করবে। এটার মধ্যে প্রাইস ফুল রেখেছি আমরা 50,000। আর এটার মধ্যে আরো রয়েছে অডিয়েন্স প্রাইস বাচ্চাদের টিম ইন্টারেক্ট করবে, কারণ আমাদের কুইজে মাত্র 12টা টিমে পার্টিসিপেট করতে পারবে। বাট অডিয়েন্স প্রাইসটা রাখলে কি হয়, বাচ্চারা একটু ইন্টারেক্ট করবে জিনিসটা। আর আমরা মনে করি, বিলিভ করি, আজকের দিনে যে ইউথ এডুকেশনটাকে নেয় একটা ফিল্ড অফ নেয়, বাট আমরা যদি একটু বেটার লেভেলে যেমন নেই, তো এটাকে আমরা ইন্টারেক্ট করার জন্য আমরা কুইজিট এই জিনিসটা এনেছি। ত্রিপুরা রাজ্যের স্টুডেন্টসরা অ্যাটলিস্ট পড়াশোনার একটা লেভেল অফ ধরে অ্যাট্রাক্ট হবে, বাট কুইজটা করলে কি হয়, ওদের একটু সংযোগটা আরো একটু বেশি থাকে। তো আর বাকিটা আমাদের সেক্রেটারি কুলদীপ মল্লিক, আমাদের পুপাই দাস, আমাদের নবদীপ বিশ্বাস, আমাদের এই দাদা। তো আমাদের যে টেকনোলজি পার্টনার ইসরো স্পেস টিউটর এবং মুস্কান এডুকম ফাউন্ডেশন। ইসরো স্পেস টিউটর একটা টিম আমাদের এখানে সেশন নিচ্ছেন, এবং দ্য ফর্মার ইন্ডিয়ান সায়েন্টিস্ট, ইসরো সায়েন্টিস্ট, উনিও আসছেন আমাদের এখানে। প্লাস আমাদের অ্যাসোসিয়েট পার্টনার হচ্ছে কি স্কিল ত্রিপুরা। তো আমরা গভর্নমেন্টের সাথে পা মিলিয়ে আমরা চাইছি যে ত্রিপুরা স্টুডেন্টসদের ভবিষ্যৎকে আরেকটু বেটার করার জন্য সেই উদ্যোগে আমাদের এই প্রোগ্রামটা করা। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রোগ্রাম আসবেন, দেখবেন, একটু দেখবেন আমরা কি করছি, আপনারাও জিনিসটা বুঝুন, আপনাদের বাচ্চাদেরকে বোঝানো, এই চাইছি।